আমার আল্লাহ আজাজিলকে ডেকে বলে, ও আজাজিল, আমি আল্লাহর অর্ডারে ফেরেশতারা তোদেরকে ধ্বংস করে ফেললো, আর তুই কেন এই নূরের তৈরি ফেরেশতাদের মাঝখানে ঢুইকা লাব্বাইকের আওয়াজ দাও? ব্যাপারটা কি? তুই তো আমার কলিজাটা ঠান্ডা বানায় দিলি, তুই কেমনে ঢুকলি এই কাতারের মধ্যে? কয়, ও আল্লাহ গো, আমি চাই না তোমার গজবে ধ্বংস হয়ে যায়, আমি চাই তোমার কুদরতি কলিজাটা ঠান্ডা বানায় দিতে, যাতে করে আমি পরকালে তোমার মহব্বতের পাত্র হতে পারি। দেরি করে নাই আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা আল্লাহ বললেন, এই যে আজাজিল অনেক মহব্বত করে আমি আল্লাহকে, পরে বানাইছিলাম ইল্লা লিয়াবুদুনের জন্য, কিন্তু ও ঠিকই আমি আল্লাহর ইবাদত করতেছে। যাও যাও, আমি আল্লাহ ও ফেরেশতারা এই আগুনের তৈরি জিন আজাজিলকে তোমাদের সর্দার বানায় দিলাম। তার মানে ফেরেশতাদের সর্দার মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার বানায় দিলেন। কষ্ট হইতেছে? আজাজিলকে ফেরেশতাদের সর্দার বানায় দিছে। সর্দার হওয়ার পর আর দেরি নয়, পাওয়ার বাইরে গেছে, পাওয়ার এমন বাড়ছে, এখন ফেরেশতারা আজাজিলের কথা মতো উঠে আর বসে, ডিউটি পালন করে, এই কাজ কর ওই কাজ কর। তার মানে যা বলে তা করে, যা নিষেধ করে তার থেকে ফিরে থাকে। এতদিন যার কোনো নামগন্ধ ছিল না, সে এখন কাতারে ঢুইকা কত সুন্দর, এখন সে রাহাবারি করে আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা করার কারণে। অল্প দিনের ব্যবধানে আমার আল্লাহ বললেন, ও ফেরেশতারা, আমি এখন আর একটা জাতি বানাইতে চাই, সেই জাতিও আমি আল্লাহর ইবাদত করব। ফাখালাকাল আরদা ওয়াস সামাওয়াত وأنزل الماء الفرات من المعصرات فأخرج به الحب والنبات وقدر الأرزاق والأقوات وحفظ بالماكولات قوى الحيوانات وأعان على الطاعات والأعمال الصالحات بأكل الطيبات ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى قال النبي صلى الله عليه وسلم إنكم محشورون يوم القيامة حفاة عراة غرلا أو كما قال النبي عليه الصلاة والسلام নামাজের দুরূদ পড়ি জবান খুলে জিহ্বা নাড়ায়া নবীজির প্রেম ও ভালোবাসা উজাড় করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 صلى الله عليه وسلم कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना तलवार बकट हो के निकल मैदान आसीर तलवार बकट हो के निकल मैदान आसीर दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर दुश्मन तो मुकाबिल तो लगा नारे तकबीर तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान
তোমার দে মুসলমান हो তোমার দে মুসলমান এক হাত में तलवार हो एक हाथ में कुरान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान মুখের দাগে বিচলিত তুমি দেখো আয়না বারে বার আত্মার কোন খবর রাখো কি সে যে কুৎসিত কাদাকার এহ জীবনেই বিভর তুমি নেই মরণের খবর তুমি যে ভাই নামে মুসলিম কাজে ইবলিসের দোসর মিনারে মিনারে তাকবীর ধ্বনি যায় শোনা যায় আজব হৃদয়ে রাজ্যে কাপন ধরানো নাই সে ধ্বনির খোঁজ ঘুমায়া কাজা করে ফজর তখনও জাগনি যখনই জোহর হেলায় খেলায় কেটেছে আসর মাগরিবেরি শুনি আযান এখনো কাতারে হাওরে শামিল এখনো ইশাতে আছে স্থান বাজেছে দামামা বাদেরে আমামা শির উঁচু করে মুসলমান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরা নিশান দাওয়াত এসেছে নয়া জামানার ভাঙা কেল্লায় ওরা নিশান আলহামদুলিল্লাহ মুরাদপুর মার্কাজুল ইলমি হেফজ মাদ্রাসা ছাত্রদের কোরআন কারীম সবক ও পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতরম শ্রদ্ধাভাজন সুনামধন্য সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির রাহবার জাতির পথ প্রদর্শক জাতির কর্ণধার জাতির গৌরব ওয়ারাসাতুল আম্বিয়া বুজুর্গ উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিনদার ও ইমানদার মর্দে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা সমবয়সী অতি কাছের অতি আদরের অতি মোহাব্বতের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা যুবক বন্ধুগণ পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবারা তরুণ ভাইরা কিশোর ভাইরা মাদ্রাসার তলাবা স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট বন্ধুগণ সর্বস্তরের মুসলমান রব্বে কাবার দরবারে জানাই লক্ষ কোটি শুকুর ও সুজুদ যে রব্বে কাবা অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে রহমতি বরকতি প্যান্ডেলে বিভিন্ন রাজনৈতিক ব্যানারের লোক বিভিন্ন পীরের মুরিদ বিভিন্ন মায়ের সন্তান একই জায়গায় হিংসার মতো মহা এক বেদিকে পরিত্যাগ করে হাফাতহুমুল মালাইকা নূরের রহমতের ফিরিশতাদের পরিবেশে ওয়া গাশিয়াতহুমুর রাহমা রহমত নাজিলের পরিবেশে ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা রব্বে কাবার তরফ থেকে দয়া মায়া ভালোবাসা ও সাকিনা নাজিলের মজমায় বিভিন্ন এলাকার থেকে বংশ থেকে যে রব্বে কারিম আমাদেরকে পাখির মতো উড়ে এসে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন রব্বে কাবার দেওয়া শক্তি দ্বারা জবান দ্বারা জিহ্বাটা নাড়াইয়া মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে কালেমাতুশ শুকর সকলে মিলে একসাথে একই আওয়াজে আদায় করেন এই আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন যদি আমাদেরকে এখানে আসার বসার বলবার শ্রবণ করবার সুযোগ করে না দিতেন আমরা এখানে কেউ আসার বসার বলবার শ্রবণ করবার সুযোগ ছিল না। এখানে আমাদের বুদ্ধির বলে ক্ষমতার বলে টাকার জোরে শিক্ষার জোরে আসতে পারি নাই। এখানে যিনি আমাদেরকে উপস্থিত করে দিয়েছেন মোহাব্বতের নজরে জিহ্বা নাড়ায়া উঁচু আওয়াজে বলুন তার নাম কি? আল্লাহ।
আল্লাহর নামটা আসতেই বলেন, আবারও মোহাব্বতে উঁচু আওয়াজে জোরে বলেন, কে? আল্লাহ শব্দ কোনো রাজনৈতিক ব্যানারের প্রতীক। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ঈমানদার, যারা আল্লাহকে, নবীকে বিশ্বাস করে, সে যেই দলেই করুক না কেন, সকলের মহাব্বতের নামই হলো আল্লাহ। আল্লাহ শব্দ উচ্চারণ করতে কৃপণতা করি আমরা। আসলে যেই জবান দ্বারা কথা বলি, এই জবান দ্বারা কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন সে আল্লাহ একটুখানি বেজার হয়ে গেলে জবানটা চিরতরে বন্ধ করে এখনই বোবা বানাতে পারে, এ ক্ষমতা তার নাই। কৃপণতা করা যাবে না। আল্লাহর দেয়া জবান দ্বারা উঁচু আওয়াজে বলুন, ধরার ক্ষমতা দিছেন কে? বলার, শোনার, দেখার, হাঁটার, আসমান কার, জমিন কার? মানে এমন ভাবে আমরা একটার পরে একটা যদি বর্ণনা দিতে থাকি, স্রষ্টার প্রশংসা, স্রষ্টার গুণকীর্তন, স্রষ্টার স্মরণ জবানে, জিহ্বায় প্রচারিত হবে 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে। কারণ এমন কিছু নাই যে আল্লাহ বানাননি। আমার আপনার ভিতরে দামি দুইটা কিডনি আছে, একটা দুর্বল হলে মানুষ কিছুদিন বাঁচার আশা করতে পারে, দোনোটা যদি ড্যামেজ হয় তো বাঁচার আশঙ্কা থাকে না, কবরপুরের যাত্রী হয়ে যায়। তো মহাব্বতে বলুন তো, এই দামি দুইটা কিডনি সচল রাখছে কে? আল্লাহ। বহু মানুষ আমার মতো বলতে চায়, দেখতে চায়, ধরতে চায়, হাঁটতে চায়, শুনতে চায়, কিন্তু আমার মতো পারে না, আপনার মতো পারে না। দেখে না, বলে না, ধরে না, শুনে না, হাঁটে না। প্রশ্ন হতে পারে কেন? এটার জবাব আল্লাহ অন্ধ বানিয়েছে, বোবা বানিয়েছে, বধির বানিয়েছে, ল্যাংড়া বানিয়েছে, লুলা বানিয়েছে, যার কারণে ধরে না, হাঁটে না, দেখে না, বলে না। আমি বলি, শুনি, দেখি, এটা দেওয়া কার নেয়ামত? আরো জোরে বলেন। পিছনের ভাইরা কি বলেন না? একটু উঁচু আওয়াজে বলেন, কার দেওয়া নেয়ামত? যদি এখন মোবাইল খুলে এরপরে ক্যালকুলেটর বের করেন, যদি হিসাব করেন আল্লাহর নেয়ামত কত আছে, আমি আজকে সারা রাত হিসাব করুম, 1 মাসে করুম, 1 বছরে করুম, যতদিন হায়াতে বাঁচি ততদিন করুম, অথবা কিয়ামত পর্যন্ত হায়াত পেলে কিয়ামত পর্যন্ত হিসাব করুম যে আল্লাহর কত নেয়ামত। হিসাব করে শেষ করা সম্ভব? এটাই তো আল্লাহ বলেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, লা তুহসুহা। বান্দা তুমি নেয়ামত করতে পারবা, কিন্তু গণনা করতে পারবা আল্লাহর নেয়ামতের, কিন্তু গণনা করে শেষ করতে পারবা না। এজন্যই আল্লাহ বলে, নেয়ামত আমি দিছি, আবার এই নেয়ামতটাকে আমি বাড়ায়াও দিতে পারি, যা দিছি তা আবার বাড়ায়াও দিতে পারি। আবার এই নেয়ামতটা আমি দিছি, কমাইয়াও দিতে পারি। নেয়ামতটা আমি দিছি, আমি আল্লাহর নাশুকরি হলে জাহান্নামেও ঢুকায় দিতে পারি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তা কিয়ামত গরবা গোয়াম জি কালাম সদ কিয়ামত বগজর দিনা তামাম। শুকর নেয়ামত নেয়ামত তা আফজুকুনাত, কুফরে নেয়ামত আজ কাফাদ বিরুকুনাত। ও ভাই, এখন যদি আমি সেজদায় পড়ি, এক সেজদায় যদি কিয়ামত কায়েম হয়, আল্লাহ যে দুটো চোখে দেখার দৃষ্টি শক্তি দিয়েছেন, এই দুটো
চোখের দৃষ্টি শক্তি যে দিলেন, এই শুকরিয়া আদায় করতে গিয়া কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকলে শুকরিয়া আদায় শেষ হবে? শেষ হবে। যাবেন চক্ষু হাসপাতাল, আপনি আমি মনে করি যে আমার কত যে মুসিবত, কত যে সমস্যা, চোখ একজনের নাই তো কি হয়েছে, অনেকে মনে করি। ভাই, রোগ বিমার কখনো কারোটা ছোট না, যার যেটা হয় তার কাছে ওটাই অনেক বড় মনে হয়। আপনি চক্ষু হাসপাতালে যাবেন, দোনোটা চোখ অপারেশন করা, একটা দিয়েও দেখে না, অপারেশন করে ফেলাইছে। তার মানে ওখানে গেলে বুঝা যায় যে চোখের কি মূল্য, চোখের কি দাম। যাবেন কিডনি হাসপাতাল, বুঝবেন। যাবেন হার্ট হাসপাতাল, যাবেন ক্যান্সার হাসপাতাল, মানে যেখানেই যান না কেন দেখবেন ওখানে গেলে আপনার কিছু অনুভূতি হবে। যাবেন ঢাকা মেডিকেল, ফাড়া চিরা কাটা কত আসতেছে অ্যাম্বুলেন্স, ওখানে গেলে আবার দেখবেন কত লাশ বের হইতেছে, ঢুকতেছে, বের হইতেছে, ঢুকতেছে। তার মানে আপনাকে আমাকে আল্লাহ এত ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। হে রব্বে কাবা, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে সুস্থতার নেয়ামত আরো বাড়ায় দেবে। যে শুকুর নাই তো আমাদের, যতক্ষণ ওয়াজে থাকি, মসজিদে থাকি, ততক্ষণ আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ। যখন ওয়াজ থেকে বের হই, মসজিদ থেকে বের হই, তখন আল্লাহর মাঝে মধ্যে ভুল ধরতেও দেরি করি না। আজকে ধান সিদ্ধ করা হলো, সূর্যটা মেঘে ঢাকা লাগে, কি দরকার ছিল সূর্যর আলো গেল কই? আমাকেই দেখে, আর কাউরে খোদায় দেখে না, বলেনি? আল্লাহর উপরেও রাগান্বিত হয়, বেজার হয়। আল্লাহ কয় তোর বেজারে আমার কিছুই আসে যায় না, কারণ তোর একটু সময়ের জন্য হইতে পারে সমস্যা, কিন্তু এই কারণে হাজার হাজার মাখলুকের উপকার হচ্ছে, উপকার হচ্ছে। আমি মনে করি আমার উপরে রোগ বিপদ মুসিবত আসলে মনে করি আল্লাহ আমারই দেখে, অথচ তোমার দিকে কুদরতি নজর দিয়েই আল্লাহ রোগ দিছে, কিন্তু তুমি রাগান্বিত হচ্ছ, আমার এত রোগ, ধৈর্য হারাচ্ছ। অথচ তুমি যদি ধৈর্য ধারণ করো, আইয়ুব নবীর মতো মর্যাদা আল্লাহ তোমারে দান করবে। ধৈর্য নাই। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যের পরিচয়, আমাকে কিছু বলার, আপনাদেরকেও আমলের ন্যায়তে কিছু শ্রবণ করবার তৌফিক দান করুন। আমিন। আমিনের আওয়াজ জোরে দেন। আমিন। তোমরা উঠবা না বারবার। আমার একটা অভ্যাস খারাপ আছে, উঠা বসা দেখলে আমি কথা বলতে পারি না, আগে বইলে রাখলাম, ঠিক আছে? বেশি সময় না, একটু বসো। এবং যারা তরুণ আছেন, কিশোর আছেন, যুবক আছেন, আপনি শেষ পর্যন্ত আলোচনা না শুনলে কি বুঝে যাবেন এখান থেকে? যে হুজুর আনছে বরিশাল থেকে, কি ওয়াজ করলো না করলো, দূর মিয়া, এটা হুজুর হইল? বলতে বলতে যাবেন, আর চা খাইবেন, আর বিড়ি টানবেন, আর হুজুরের বদনাম করবেন। এই বদনামের জন্য তো ওয়াজ না, বদনাম ঘোষানোর জন্য ওয়াজ, গিবাতের জন্য ওয়াজ না, গিবাত বন্ধ করার জন্য ওয়াজ, পরনিন্দা করার জন্য ওয়াজ না, পরনিন্দা বন্ধ করার জন্য ওয়াজ, ঠিক নেই? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। এবার আপনাদের কাছে প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। যদি জবাব জানেন দিবেন, না জানলে চুপ থাকবেন। আসমানি কিতাব কয়টা? 104টা। কয়টা? 100। নবী রাসূল পয়গম্বর কয়জন? লক্ষাধিক। কয়জন? লক্ষাধিক। লক্ষের উপরে নবী রাসূল পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন। আসমানি কিতাব 104টা, নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছেন লক্ষাধিক। একটা একটা করে যদি আসমানি কিতাব দিত, তাতেও তো কিতাব হইতো লক্ষাধিক, কিন্তু সমস্ত নবীরে আল্লাহ আসমানি কিতাব দেয় নাই।
মাত্র কয়েকজন নবীকে আমার আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন। এই 104খানা আসমানি কিতাব আবার 104 জন নবীর উপরেও আমার আল্লাহ নাজিল করেন নাই। এই 104খানা আসমানি কিতাব মাত্র কয়েকজন নবীর উপরে আমার আল্লাহ নাজিল করেছেন। এই 104খানা আসমানি কিতাবের ভেতরে 100 ছোট 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 সহিফা, বাকি বড় 4খানা আসমানি কিতাব, একটা তাওরাত আর একটা জাবুর আর একটা ইনজিল আর একটা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। এই 4টা আসমানি কিতাব আবার 4 জন জলিলুল কদর পয়গম্বরের উপরে আমার আল্লাহ নাজিল করলেন। একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবীর উপরে তাওরাত নাজিল হয়, দাউদ নবীর উপরে জাবুর নাজিল হয়, ঈসা নবীর উপরে ইনজিল নাজিল হয়। আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল হয়। মুসা আলাইহিস সালাম গোটা দুনিয়ার জমিনে এখন আর নাই, তাই তো আসমানি কিতাব আসল তাওরাত আর নাই। মুসা নবী বিদায়, তাওরাত বিদায়, দাউদ নবী বিদায়, জাবুর বিদায়, ঈসা নবী বিদায়, ইনজিল বিদায়। ও যুবকের দল, ও তরুণ ভাই, কিশোর ভাই, দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, আমার নবীও তো বিদায় হলো, ১৫০০ বছর হয়ে গেল। নবী মদিনার রওজায় সবুজ গম্বুজের নিচে ঘুমায়। একটু বলো না ভাই, আমার নবীর বিদায়ের পর আজও সারা দুনিয়ায় নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কুরআন আছে না নাই? তাওরাত নাই, জাবুর নাই, ইনজিল নাই, 100 সহিফা নাই, কিন্তু কোরআন কেন আছে? আল্লাহ কয়, আমি 103খানা কিতাব হেফাজতের জিম্মাদারি নেই নাই, সংরক্ষণের আমি জিম্মাদারি নেই নাই, কিন্তু কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বলেন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। এই 1450 বছরের মধ্যে কত বেঈমান এলো আর গেল, কোরআনের মধ্যে ভুল বের করতে পারে নাই। কত পণ্ডিত এলো আর গেল, কোরআনের মধ্যে কোনো ভুল বের করতে পারে নাই। কোরআনের বাতি নিভায় দেওয়ার জন্য কত বেঈমান ষড়যন্ত্র করলো, কোরআনের আলো কোরআনের বাতি নিভায় দিতে কেউ পারে নাই। দেখলাম আমরা কি, যারা কোরআনের বাতি নিভায় দেওয়ার জন্য 1450 বছর পর্যন্ত ষড়যন্ত্র করেছে, আমার আল্লাহ তাদেরকেই চিরতরে নিভায়া দিছে। কোরআন এমন একটা কিতাব, আগেও সূরা ফাতিহা যেমন ছিল এখনো তেমন আছে। মাথা ঝুলান কেন? আওয়াজ দিলে কি কষ্ট হয়? মাথা ঝুলান না, এমন না, আওয়াজ দিবেন। আওয়াজ দিলে যারা কথা বলে তাদের কথা বলা সহজ হয়। আর যদি আপনারা আওয়াজ না দেন তো যারা কথা বলে এরা মনে করে আমার কথা কিছুই এরা বুঝে না। আপনারা আমার ভাষা বুঝেন না, কথাই কয় না, আমার ভাষা বুঝেন না, আরো জোরে। তো বুঝে থাকলে আওয়াজ দিবেন। ভাই, লোক কি বেশি লাগে? লোকের মতো লোক 313 হলেই তো সারা বিশ্ব জয় করা সম্ভব। আরে কি কন্যা না কন, আমরা মুসলিম জাতি, আমাদের আওয়াজে
আমাদের আওয়াজে বেঈমানরা থরথর করে, কাঁপতে কাঁপতে জমিনে স্টপ করে মারা যাবে। কিন্তু আমাদের আওয়াজ দুর্বল হওয়ার কারণে বেঈমানরা নবীরে গালি দেয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, খানায় কাবা বাইতুল্লাহর বিরুদ্ধে কথা কয়। আমি আগেই বলেছি, আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি গাজীপুর, কালিয়া কই, কিন্তু বলুন মহব্বতে, আপনার দল রাজনৈতিক ব্যানার আলাদা হতে পারে, কালেমা আলাদা না এক? তাহলে এই ব্যানারে আপনার কথা বলতে সমস্যা কোথায়? কোরআনের ব্যানারে, কোরআনের ব্যানারে, ইসলামের ব্যানারে, নবীর ব্যানারে, আল্লাহর ব্যানারে, কাবার ব্যানারে আমাদের এক হয়ে, এক ঐক্য হয়ে কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দেন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, ও পর্দার অন্তরালার মা গো, মাইকের আওয়াজ কানে যায় গো মা, অন্তরের কান লাগাইয়া কিছু সময় কথা শোনো। এ যুবক, এ তরুণ, এ কিশোর, অন্তরের কান লাগাইয়া কিছু সময় আলোচনা শোনো। আমার ব্যক্তিগত কথা আমি শোনাবো না, আমি যা শোনাবো আল্লাহর কোরআনের বয়ান, নবীর হাদিসের বয়ান। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, খুব পরিচিত মুখস্থ একটা আয়াত, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা পরে পরে বাবার কবরে মাটি দিলাম, আয়াত পরে পরে মায়ের কবরে মাটি দিলাম, আয়াত পরে পরে আমার দাদা দাদু নানা নানুর কবরে মাটি দিলাম। এই আয়াতটার ভিতরে আমার আল্লাহ তিনটা নসিহা করেছেন। আমি প্রথমেই তরজমা করি, এরপরে হালকা পাতলা ব্যাখ্যায় যাব। এই আয়াতের উপরে সারা রাত বয়ান করলেও ফুরাবে না। শোনো না ভাই, আল্লাহ বলে মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আমি আবার তোমাদেরকে মাটির সাথে মিলাই দেব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন আবার তোমাদেরকে এই মাটির থেকে জীবিত বানাবো। এই হলো আয়াতের তরজমা। হালকা ব্যাখ্যায় যাই, ছোট করে ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ মানুষ বানানোর আগে একটা জাতি বানাইছেন, ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য। জাতিটা আমার আল্লাহ নূর দিয়া বানায় নাই, জাতিটাকে আমার আল্লাহ মাটি দিয়াও বানায় নাই, জাতিটা বানাইছে আমার আল্লাহ আগুন দিয়া। জাতিটার নাম হলো জিন। আমার আল্লাহ জিন জাতি বানাইছে, আগুন দিয়া বানাইছে। কেন বানাইছে? ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য। এই মর্মে আল্লাহ দুটো জাতির কথা এক আয়াতে উল্লেখ করে কয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনাকে শীতে মনে হয় পুরা শরীর ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। একটু হাসি খুশি থাকেন ভাই, আপনাদের মুখমণ্ডল দেখলে মনে হয় জানি আপনার সাথে আমার সাথে অনেক দিনের দ্বন্দ্ব। তা হাসি খুশি থাকলে কি হবে? হাসাও তো সুন্নাত, মুস্কি মুস্কি হাসবেন, সুন্নাত না? কিন্তু আপনার চেহারার দিকে তাকানো যায় না, ব্যাপারটা কি? আমি মেহমান দেখে আপনারা কষ্ট পাইতেছেন, কষ্ট এত চিল্লাইতেছি, বারবার বুঝাইতেছি একটু আওয়াজ দিবেন, বেরই করতে পারতেছি না। কি এক মহা মুশকিল। শীত, তো শীত যাবে, আওয়াজ যত বাড়বে শীত তত কমবে। আর যদি আওয়াজ না দেন, শীত কে? শয়তানও আইয়া ধোকা দিয়া শীত বাড়ায় দেবে। আল্লাহু আকবার বলেন তো। পিছনের ভাইরা কয়, কি কয় না না কয় হুজুরে, আমরা কিছুই তো বুঝি না। একটু পিছনের ভাইরা একটু আওয়াজ দেন, সামনের যারা আছেন চুপ থাকেন। আপনারা আল্লাহু আকবার বলেন তো, পিছনের ভাইরা দেখি আপনাদের আওয়াজ দিছে, দিছে আওয়াজ দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো এই তো এই তো ঈমান গরম হইতেছে, ঈমান মজবুত হইতেছে, ঈমানে ধার চলতেছে। কথা বলেন ঠিক কি না?
যারা দাঁড়ানো আছেন এরা পারলে বইসা যান, নালে আওয়াজ দেন, আওয়াজ দেন, সবাই বলেন আল্লাহু আকবার। তেলাওয়াতের পর যদি আমি 10 বার 20 বার 30 বার যত তেলাওয়াত করব আমি বয়ানের ভেতরে আজ প্রত্যেকটা তেলাওয়াতের পরে আমার যেন বলতে না হয় আল্লাহু আকবার বলে। আমি হাত নাড়া দিলেই বুঝবেন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলার জন্য আদেশ করেছে। ঠিক আছে? পারবেন তো? তাহলে আল্লাহু আকবার বললে লাভ কি একটু শুনাই, এরপরে বলেন ফজিলতটা কি। নবী বলেন, পয়গম্বরের কাছে সাহাবায়ে কেরাম বলেন, নবী এই কাম করলে এই সওয়াব, এই আমল করলে এই সওয়াব, সওয়াবের মূল্য কি? নবী বলেন উহুদ পাহাড়। হাজী সাহেব আছেন নি এখানে? দুই একজন হাজী সাহেব আছে কেউ? হ্যাঁ, ওই যে আছে। হ্যাঁ, আমি মিথ্যা বলবো না, আমিও দেখছি, হাজী সাহেবও দেখছি। মদিনায় একটা পাহাড় আছে, উহুদ পাহাড়, কয়েক মাইল লম্বা, কয়েক মাইল উঁচু, কয়েক মাইল চেপ্টা। এত বড় উহুদ পাহাড় নিয়ে নবী বলেন উহুদ পাহাড় সব স্বর্ণের হলে যেই দাম, আমার উম্মতের ছোট্ট একটা নেকির দামের চেয়ে আরো বেশি বড়। কয় নেকি? এক নেকি, একটা নেকি, ছোট্ট একটা নেকির মূল্য উহুদ পাহাড় স্বর্ণের হলে যেই দাম, উম্মতের ছোট্ট একটা নেকির দামের চেয়ে আরো বেশি বড়। এখন বুঝেন, একবার আল্লাহু আকবার বলবেন, আমল নামায় 100 নেকি লেখা হবে। কত নেকি আপনার আমার প্রয়োজন হবে আখিরাতে, এটা বুঝাবো যদি আলোচনার সুযোগ হয়। আপনারা সময় দেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে মাটির দ্বারা বানাইলাম, সর্বপ্রথম একটা জাতি বানাইলাম, যেই জাতি বানাইলাম আগুন দিয়া, পরবর্তীতে আমার আল্লাহ একটা জাতি বানাইলেন মাটি দিয়া। এই দুটো জাতিকে আমার আল্লাহ বানাইলেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আর কোন উদ্দেশ্য করে আমার আল্লাহ বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম জমিনের মধ্যে যে এই জিন জাতি বানাবার পর দেখতেছে জিনেরা আল্লাহ মানে না, আখেরাত মানে না, পরকাল মানে না, আল্লাহর সাথে দুশ্মনী শুরু করলো। আল্লাহ পাক সিদ্ধান্ত নিল এই জমিনে জিন বাঁচায় রাখা যাবে না, জিনদেরকে ধ্বংস করে দিতে হবে। ফিরিস্তাদেরকে আদেশ করলো, ফিরিস্তা আল্লাহর আদেশ মানা শুরু করলো। এবার জিন জাতিকে আমার আল্লাহর ফিরিস্তারা ধ্বংস করলো। কিছু জিনেরা পাহাড়ের পদদেশে পালিয়ে আছে, আল্লাহ দেখে তো ফিরিস্তারা তো দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আদেশ করলেন ফিরিস্তাদেরকে, এখন একটা ঘর আছে খানায় কাবা বাইতুল্লাহ, কালা গেলাফওয়ালা ঘর মক্কায় অবস্থান করে। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খানায় কাবা বাইতুল্লাহ, কালা গেলাফওয়ালা ঘর, এটা মক্কায় অবস্থান করে, এটা হেদায়াত মণ্ডিত ঘর। এই ঘর তাওয়াফ করলেই আমার আল্লাহ হেদায়াত দিয়ে দেয়, এই ঘর তাওয়াফ করলেই আমার আল্লাহ হেদায়াতের মালা গলায় পরায় দেয়। তদানীন্তন সময় ফিরিস্তাদেরকে আদেশ করলেন, ও ফিরিস্তারা, আমি আল্লাহর এই যে ঘর আছে, এখন তদানীন্তন সময় এত সুন্দর পরিপাটি ছিল না, বরফের আকৃতির একটা স্তম্ভ আমার আল্লাহ বানায় দিল। ফিরিস্তাদেরকে বললেন, ও ফিরিস্তারা, তোমরা দেরি করিও না, তোমরা সবাই এখন এই স্তম্ভের চতুর্দিক দিয়া তাওয়াফ করো। ফিরিস্তারা তাওয়াফ করতেছে কাতারবদ্ধ হইয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ফিরিস্তারা লাব্বাইকার আওয়াজ দেয়, কিন্তু যেই জিন জাতির মধ্যে ছোট্ট একটা জিন, নাম তার আজাজিল, আজাজিল ফিরিস্তাদের কাতারে ঢুইকা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলে, আল্লাহ আমি হাজির, তোমার সাথে কারো শরীক নাই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা
শারীকা লাকা লাব্বাইক আওয়াজ দিতেছে। আমার আল্লাহ আজাজিলকে ডেকে বলে, ও আজাজিল, আমি আল্লাহর অর্ডারে ফিরিস্তারা তোদেরকে ধ্বংস করে ফেললো, আর তুই কেন এই নূরের তৈরি ফিরিস্তাদের মাঝখানে ঢুইকা লাব্বাইকের আওয়াজ দাও? ব্যাপারটা কি? তুই তো আমার কলিজাটা ঠান্ডা বানায় দিলি, তুই কেমনে ঢুকলি এই কাতারের মধ্যে? কয়, ও আল্লাহ গো, আমি চাই না তোমার গজবে ধ্বংস হয়ে যায়, আমি চাই তোমার কুদরতি কলিজাটা ঠান্ডা বানায় দিতে, যাতে করে আমি পরকালে তোমার মহব্বতের পাত্র হতে পারি। দেরি করে নাই আমার আল্লাহ ফিরিস্তাদেরকে ডাইকা আল্লাহ বললেন, এই যে আজাজিল অনেক মহব্বত করে আমি আল্লাহকে, ওরে বানাইছিলাম ইল্লা লিয়াবুদুনের জন্য, কিন্তু ও ঠিকই আমি আল্লাহর ইবাদত করতেছে। যাও যাও, আমি আল্লাহ ও ফিরিস্তারা এই আগুনের তৈরি জিন আজাজিলকে তোমাদের সর্দার বানায় দিলাম। তার মানে ফিরিস্তাদের সর্দার মুআল্লিমুল মালাইকা, ফিরিস্তাদের সর্দার বানায় দিলেন। কষ্ট হইতেছে? আজাজিলকে ফিরিস্তাদের সর্দার বানায় দিছে। সর্দার হওয়ার পর আর দেরি নয়, পাওয়ার বাইরে গেছে, পাওয়ার এমন বাড়ছে, এখন ফিরিস্তারা আজাজিলের কথা মতো উঠে আর বসে, ডিউটি পালন করে, এই কাজ কর ওই কাজ কর। তার মানে যা বলে তা করে, যা নিষেধ করে তার থেকে ফিরে থাকে। এতদিন যার কোনো নামগন্ধ ছিল না, সে এখন কাতারে ঢুইকা কত সুন্দর, এখন সে রাহাবারি করে আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা করার কারণে। অল্প দিনের ব্যবধানে আমার আল্লাহ বললেন, ও ফিরিস্তারা, আমি এখন আর একটা জাতি বানাইতে চাই, সেই জাতীয় আমি আল্লাহর ইবাদত করবে। তবে ওই জাতিটা আমি নূর দিয়া বানাবো না, আগুন দিয়া বানাবো না, ওই জাতিটা আমি আল্লাহ বানাবো মাটির দ্বারা। ও ফিরিস্তা আজরাইল, জমিনে যাও, মাটি নিয়ে আসো। জিবরাইল, যাও, মাটি নিয়ে আসো। ইসরাফিল, যাও। মিকাইল, যাও, জমিন থেকে মাটি নিয়ে আসো। তিন ফিরিস্তা ব্যর্থ হয়ে গেছে, জমিনের দিকে মাটি থাবা দিয়ে নিবে, হঠাৎ জমিনের কান্নার আওয়াজ। কি বলে কান্দে? এই মাটি দিয়া আদম বানাবে, সন্তান বানাবে, জাহান্নামের আসামি হবে, আর আমাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। না না না, ও ভাই ইসরাফিল, ভাই জিবরাইল, ও ভাই মিকাইল, আমারে নিও না, আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। সব ব্যর্থ হয়ে গেল। আজরাইল জমিনে আইসা থাবা দিয়ে মাটি আল্লাহর কুদরতি হাতে জমা দিল। আজরাইল বলল, আজরাইলকে আল্লাহ বললেন, ওরা ব্যর্থ, তুমি ব্যর্থ হলা না কেন? ও আল্লাহ গো, মাটি কান্না করে, জমিন কান্না করে, কিন্তু আমার কাছে বেশি অগ্রাধিকার হলো তোমার হুকুমের, কান্নার না। তোমার হুকুম পালন করেছি, মাটি কান্না করেছে, আমি মানি নাই, নিয়ে আসছি। আল্লাহ বললেন, এই আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা যত আদম বানাবো, সন্তান বানাবো, সকলের জান কবজের দায়িত্ব আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। আজরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়া দিল জান কবজের। এই তো আমার আল্লাহ এবার ফিরিস্তাদেরকে বললেন, ও ফিরিস্তারা, তোমরা সুন্দরভাবে আমার বান্দার পেট বানাও, পিঠ বানাও, আমার বান্দার হাত বানাও, আদমের দেহটা সুন্দর করে সাজাও, কিন্তু আদমের চেহারাটা তোমরা ধরবা না, বানাইবা না। আদমের চেহারাটায় কোন জায়গায় চক্ষু দিলে সুন্দর দেখা যায় আমি আল্লাহ বানাবো, কোন জায়গায় নাক দিলে সুন্দর দেখা যায় আমি আল্লাহ আদমের নাক বানাবো, ঠোঁট বানাবো, মুখ বানাবো, দাঁত বানাবো।
বানাবো, কপাল বানাবো। আমি আল্লাহ সুন্দর গঠন করে আদম রে বানাবো। তোমরা শুধু বডিটা বানাও, চেহারাটা তোমরা হাত দিবা না, বানাইবা না। আমি আল্লাহ নিজে, আমি আল্লাহর কুদরতে হাতের ছাপ লাগাইয়া চেহারাটাকে সুন্দর করে বানায় দেব। আল্লাহ পাক আদম পয়গম্বরের চেহারায় আল্লাহর কুদরতে হাত লাগায় দিল। আদম নবীর চেহারা সুন্দর হয়ে গেল, ভিতরে রূহ ঢুকাইয়া দিল। সমস্ত ফিরিস্তাদেরকে আমার আল্লাহ আদেশ করলো, ও ফিরিস্তারা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ আদেশ করলো, ফিরিস্তারা তোমরা সবাই সম্মানার্থে আদমরে সিজদা করো। উসজুদু লি আদামা ফাসাজাদু, সব ফিরিস্তারা আদমকে সিজদায় লুটে পড়লো, ইল্লা, একজন ব্যতীত, সে কে? ইবলিস। এখান থেকে আলোচনা শুনলে আপনারা আমার কথাগুলি সহজে বুঝবেন, নালে আমার কথা বুঝতে আপনাদের অনেক কষ্ট হবে। এজন্য রেফারেন্স টানলাম এই পর্যন্ত ঘটনা। কষ্ট হয় ভাইরা আমার? ওই যে আজাজিল, আল্লাহ তো সমস্ত ফিরিস্তাদেরকে সিজদা করার জন্য আদেশ করলেন, কিন্তু সব ফিরিস্তারা সিজদায় লুটে পড়লেন, কিন্তু আজাজিল আর সিজদা দেয় না। আল্লাহ কয়, আজাজিল, ব্যাপারটা কি? তুই কেন সিজদা দেও না? আজাজিল বলে, আমারে কও। কয়, হ্যাঁ, তোরেই তো কই। কয়, আমি তো ফিরিস্তা না, আমি তো জিন। আমি জিন হইয়া, আগুনের তৈরি হইয়া আদমরে সিজদা করব, তুমি ভাবলা কিভাবে? আমি আদমরে সিজদা করব, তুমি ভাবলা কিভাবে এটা? কয়, কেন, কি হইছে? কয়, আমার কাছে যুক্তি আছে, কেন আমি সিজদা দেই না। কি যুক্তি বল? কয়, আনা খায়রুম মিন, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া। আদমের সাথে আমার তুলনা নাই, আদমের চাইতে আমি 1000 গুণ কোটি গুণে ভালো। আমি আগুনের তৈরি জিন হইয়া কোনদিন আদমরে সিজদা করতে পারবো না, তার কাছে মাথা নত করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হইয়া বললেন, ফাখরুজু ফাইন্নাকা রাজিম, তুই মরদুদ হয়ে গেছো। তোর মুআল্লিমুল মালাইকার খাতার নামটা আমি কাইটা দিলাম, তোরে দিয়া আমার কাজ হবে না। তোর নাম চিরতরে জাহান্নামী বানাই দিলাম। একটা হুকুম আদেশ না মানার কারণে আমার আল্লাহ মুআল্লিমুল মালাইকার খাতার থেকে নামই কেটে দিছে। এরপরে আমার আল্লাহ চিরতরে জাহান্নামী বানাই দিছে। এতদিন ছিল আজাজিল, এখন হয়ে গেল শয়তান। ইবলিস হয়ে যাওয়ার কারণে এখন এতদিন ইবাদত করছে। আল্লাহর কাছে কয়, কিছুই দিবা না। কয়, তুই যা চাবি তাই দিব, তবে তোর জন্য চিরদিনের জন্য জাহান্নাম, জান্নাত হারাম। তুই জান্নাত পাবি না, তুই কি চাস? কয়, আমার পর্যন্ত হায়াত দেন। আল্লাহ কয়, দিলাম, আর কি চাস? কয়, আমি আদম সন্তানের রঞ্জে রঞ্জে, রগে রগে ঢোকার ক্ষমতা চাই। আল্লাহ কয়, দিলাম, যা। যা চাইল তাই দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, তোর যা চাওয়ার চেয়ে নে আল্লাহর কাছে, সবই চাইলো। এবার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে, তোর একটা বান্দাও জান্নাতে ঢুকতে দেব না, সবগুলি ধোঁকা দিয়া জাহান্নামের আসামি বানায় দেব। আল্লাহ বললেন, ইন্না ইবাদি, যারা আমি আল্লাহর খাঁটি গোলাম হবে তাদেরকে আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা জান্নাতি বানায় দেব। তুই কখনোই জাহান্নামের আসামি বানাইতে পারবি না। কি আল্লাহর চ্যালেঞ্জ! আল্লাহর সাথে চ্যালেঞ্জ দেয়, দেখছেন নি? নমরুদ দিয়া ল্যাংরা মশাই সাইজ
কি ফেরাউন চ্যালেঞ্জ করছে, আল্লাহ কয় তোরে সুবাই আমার মুখ। এই জমিনের মধ্যে নমরুদের ল্যাংড়া মশা দিয়ে সাইজ করলো। এ আল্লাহর গজব যখন আসে তখন বড় কোনো গজব লাগে না, ছোট গজবেই বেঈমানদের পতন হয়ে যায়। ডানে বামে অনেক কথা, ওইদিকে গালাম না, জামুও না। আজকে যেইভাবে কথা কই এইভাবেই কয়ে যাই। ভাইরা আমার, কি অহংকার অহংকার অহংকার! আল্লাহ কয় অহংকারী করিস না, অহংকারী করবি না। আমি আল্লাহর কাছে অহংকারের কোনো দাম নাই, কারণ আমি আল্লাহ নিজে অহংকারী। আমি নিজে অহংকারের চাদর। আমার চাদর নিয়ে টানাটানি করবি, চাদর টানতে পারবি, ছেড়তে পারবি না, তোর জীবন ধ্বংস হয়ে যাবে। কি কয়টা টাকা হইলেই কয় আমার মতো টাকাওয়ালা কে আছে, আমি কাউরে মানিনি। একটু ক্ষমতা পাইলেই কয় আমার মতো ক্ষমতাওয়ালা কে আছে, আমি কাউরে মানিনি। কয়নি? আল্লাহ কয় তোর ক্ষমতা সেকেন্ডের ব্যাপার, সকালে বানামু, দুপুরে আবার ফকির বানামু। তোরে দুপুরে ফকির বানামু। তুই যত বড় ক্ষমতাওয়ালা হস না কেন, তুই তো আর সেই নমরুদের মতো ক্ষমতা হবে। এই 4 জন গোটা পৃথিবীর রাজত্ব করেছে, 4 জন বাদশা। কয়জন? 4 জন। এর মধ্যে 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমানেরটা পরে বলি, কাফেরের 2 জন হলো, একজন হলো নমরুদ আর একজন হলো বখতেনসর। মুসলমানের মধ্যে 2 জন, একজন পয়গম্বর সুলাইমান আর একজন জুলকারনাইন, যেই বাদশাকে আমরা বাদশা সেকান্দার বলে চিনি। এরে আল্লাহর গোলাম, লম্বা কথা নয়। ওই জান্নাতের মধ্যে আব্বাজান রে ঢুকাই দিয়া আল্লাহ বলে, ইয়া আদম মুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই আদম, তুমি জান্নাতে থাকো, জান্নাতের সব নিয়ামত তোমার জন্য হালাল করে দিলাম। যা খাওয়ার খাও, যা পান করার করো, যেখানে ঘোরার ঘোরো, কিন্তু সাবধান সাবধান, গন্ধম গাছের কিনারায় যাইবা না। ওখানেই তো ইবলিস বসা আছে ধোঁকা দেওয়ার জন্য। আল্লাহ পাক সতর্ক জানাইলো আদম নবীরে, সাবধান, জান্নাতে সব তোমার জন্য নিয়ামত হালাল। যা পান করার করো, যেখানে যাওয়ার যাও, যা খাওয়ার খাও, যেখানে ঘোরার ঘোরো, কিন্তু গন্ধম গাছের কিনারায় যাইবা না। আদম নবী জান্নাতে থাকে, একা একা ঘুরে, যতই আরামের জিনিস হোক, মজাদায়ক জায়গা হোক, কয়দিন আর ভালো লাগে একা একা। আল্লাহ পাক অন্তরের খবর জানে। এই 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে না নাই? আছে না নাই? আছে না নাই? ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সাউন্ড কইমা গেল কেন? আরো জোরে বলেন। 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে, এর সহকারী আরো 19 জন। এই 2 জনকে আমরা সাংবাদিক বলতে পারি। ও নবীর উম্মত, 2 কাঁধে 2টা সিসি ক্যামেরা লাগানো, গোপনে দেখা যায় না। রিপোর্ট করনে ওয়ালারা রিপোর্ট করতেছে, মালি হাদাল কিতাবিলা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা।
কোথায় যাবা লুকাইয়া, কোথায় গোপনে বৈশা পাপ করবা। আল্লাহ কয় মালি হাযাল কিতাব, এটা এমন একটা আমলনামা লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা, সাগীর মানে ছোট, কাবীর মানে বড়। তার মানে তোমার আমলনামায় ছোট গুনাহ লেখা হয়, বড় গুনাহ লেখা হয়, ছোট পাপ লেখা হয়, বড় পাপ লেখা হয়, ছোট নেক লেখা হয়, বড় নেক লেখা হয়। তুমি ভেগে যেতে পারবা না। অন্ধকারে বসে পাপ করো, দুনিয়ার কেউ জানে না, দেখে না। কিন্তু তোমাদের কাছে প্রশ্ন, ও যুব সমাজ, মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়ায়া বলে, অন্ধকারে যদি কেউ পাপ করে, দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে কি দেখে না? ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। বুঝে আসে না? অন্ধকারে পাপ করলে আল্লাহ দেখে, প্রকাশ্যে পাপ করলেও আল্লাহ দেখে, মিথ্যা বললেও আল্লাহ দেখে, গোপনে ঘুষ খাইলেও আল্লাহ দেখে, সুদ খাইলেও আল্লাহ দেখে, জিনা করলেও আল্লাহ দেখে, ইয়াবা গাঞ্জা মদ পান করো গোপনে, তাও আল্লাহ দেখে। ঘরের দরওয়াজা জানালা বন্ধ করিয়া অন্যায় করতেছো, দুনিয়ার কেউ দেখে না মনে করিও না। হা হা হা, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে। অন্তরের খবর কেউ জানে না। একটু মহাব্বতে দিল থেকে উঁচু আওয়াজে জিহ্বা নাড়ায় বলো না ভাই, অন্তরের কল্পনা জল্পনার খবর জানে কে? মুসলমানি বুয়াদ গরদান নেহাদান নানে খুদ বদস্তে খাজাদাদান গরব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলহানেক সাবুদে আদমিরা আদমিয়াদ লাজমাস্তুদে রাগর বুনা বাশত হাইজামাস। কষ্ট হয়, বারবার জিগানের কারণ আছে। নতুন মানুষ এক জায়গায় গেলে একটু মেশতে সময় লাগে, সময় লাগে না? হ্যাঁ, সময় লাগে। কিন্তু আপনাদের সাথে তো কোরআন মিশা আছে, মিশা আছে না? আপনাদের অন্তরে কোরআনের মহাব্বত নাই? তো কোরআন মিশা আছে আপনাদের সাথে। তো আমি তো কোরআনের কথাই শুনাইতেছি। নতুন আর পুরান কি আছে? নতুন আর পুরান নাই। 1450 বছরের কোরআন আজও তেলাওয়াত করলে মনে হয় জানি আসমান থেকে এই সবে মাত্র নাজিল হইতেছে, কোরআন পুরান হয় নাই। ঠিক কিনা তোরা বলো? ভাইরা আমার, আদম নবীর অন্তরের খবর জানে আমার আল্লাহ। তাই তো জিব্রাইলে পাঠায়, আদম নবী আরামে ঘুমায়, তাড়াতাড়ি আদম নবীর বাম পাজর থেকে আমার কাছে একটা হাড্ডি ভেঙ্গে জমা দাও। আল্লাহর কাছে দিছে। আল্লাহ তো কুল আলা হুকুম ফায়াকুন, আল্লাহ যখন যা চান তখন তা পারেন। আল্লাহ পাক এই হাড্ডি থেকে আমাদের আদি আম্মা হযরত হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া আব্বাজানের পাশে বসা করায় রাখলেন। বলে হাওয়া কেমন সুন্দরী, বলে তার মতো সুন্দরী আর কিয়ামত পর্যন্ত দ্বিতীয় আর একজন আসবে না। কেমন সুন্দরী হাওয়া! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পচা কান্দা মাইয়ার জন্য যুবক তুমি পাগল, টিকটক দেখে তুমি পাগল, আসল সুরাত দেখো না। এইদিকে গেলে আবার কোন দিকে যায় আজকেই বা জানে। যাক, ও নবীর উম্মত, সুন্দর। বর্তমানে কিন্তু চামড়ার সুন্দর রে সবাই সুন্দর মনে করে নাকি? মাইয়া বিয়া করামু, বলো মাইয়াটা কেমন? কয় অনেক সুন্দরী। কয় চামড়ার সুন্দর না,
কয় কি চরিত্র সুন্দর? কয় না না, চরিত্রর কথা বলতে পারি না, তবে চামড়া খুব সুন্দর, দেখতে ভালো। লাভ নাই, লাভ নাই, চামড়ার সুন্দর দেখে বিয়া কইরো না রে যুবক, চরিত্র সুন্দর দেখে বিয়া কর। চামড়ার সুন্দর দেখে বিয়া করবি, যদি চরিত্র ভালো না হয় ওই বউ লইয়া 3 মাসও ঘর করতে পারবি না। দেখবি ওই বউ অন্য ছেলেরে লইয়া আবার হিজরত করিয়া ভালায়। চামড়ার সুন্দর দেখে বিয়া করিও না। দেখো মাইয়াটার মা কেমন, বাবা কেমন, মাইয়াটা কোরআন পড়তে পারে কিনা, মাইয়ার বাবা নামাজ পড়েনি, মাইয়ার মা নামাজ পড়ে কিনা। কয় মাইয়ার মাও টেলিভিশন, মাইয়াও টেলিভিশন, মাইয়ার মাও বেপরদা, মাইয়াটাও বেপরদা। তুমি আবার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ ঘরের মধ্যে একজন আব্দুল কাদের জেলানি দাও। কোনদিন সম্ভব? ভাইরা আমার, তো বিশ্ব সুন্দরী বানাইয়া আব্বাজানের পাশে জান্নাতের মধ্যে আমার আল্লাহ বসা করায় রাখলেন। হঠাৎ আব্বাজানের ঘুম ভাঙলো, নজর দিয়া দেখে এক কেমন জিনিস, হায় হায়, জীবনীতে কোনোদিন দেখি নাই। আত্মার সাথে আত্মার একটা মহাব্বত, ভালোবাসা পয়দা করে দিস। তাকাইছে যে আর ফিরে না তাকানি। আল্লাহ কয়, ও আদম, চোখ গুটাইয়া নাও, এখনো পর্যন্ত তোমার জন্য হালাল করি নাই, বিয়া করায়া দেই, তারপরে তুমি তাকাইবা, সওয়াব পাইবা। বিয়ার আগে তাকাইলে গুনাহ, গুনাহ, গুনাহ। বিয়া করতারে নাই, প্রেম 100 শেষ, বিয়ার আগেই শেষ। রাগ করতেছে, হুজুর এতক্ষণ ভাল লাগছিল, এখন যে প্রেমের কাহিনী শুরু করেন। ওরে ভাই, বর্তমানের যা অবস্থা, আপনারা না কইলে বুঝবেন কিডা, কিছুই তো বুঝবেন না। অবস্থা অবস্থা এমন খারাপ, অবস্থা এমন খারাপ যে অবস্থা, রাস্তাঘাটে চলা ফিরা। ভাই রিস্কায় উঠবেন, সামনেও সিট পিছনেও সিট, অটোতে উঠবেন, সামনেও সিট পিছনেও সিট, মহিলা বসার স্থান, সেখানে যায় পুরুষ বইয়ে রয়েছে। মহিলা টয়লেট, পুরুষ গ্যাস, পুরুষ টয়লেট, মহিলা গ্যাস, আসেনি? এই জাতিকে কেমনে বুঝাইলে বুঝবে? আমার বুঝে আসে। ভালো কইলে কয় খারাপ কইছে, খারাপ কইলে কয় ভালো কইছে। দেখাই সরল পথ, হে খেপে, কি আজীব ব্যাপার। কই দাঁড়াইয়া মতপেন না, কিডনির সমস্যা, হে দিছে সাইরা, বাসের থামাইছে বাস, কোন রকম জায়গা পাইছে, লজ্জা কি মনে হয় চোখ বন্ধ হইয়া মতে নাকি চোখ খুইলা মতে, খবর নাই, দিছে চেইনের পকেট, চেইন সাইরা আস্তে মোতা শুরু করছে। ও ভাই, তুমি যেইভাবে পেশাব করছো, একটা কুত্তায়ও তো এইভাবে পেশাব করে না। একটা কুকুর পেশাব করলেও একটা গাছ অথবা আড়াল টার্গেট করে। দেখেন না, কুকুরে যখন পেশাব করতে যায় আড়ালে যায়, একবার তাকায়, এই দিকে তাকায়, ওই দিকে তাকায়, দেখিনি কেউ দেখে কিনা, হঠাৎ করে আড়ালে যাইয়া একটা কিছু টার্গেট করে, আর লজ্জা স্থানটা জানি কেউ না দেখে। আর তুমি এমন মানুষ, আশরাফুল মাখলুকাত, তোমার লজ্জা নাই, শরম নাই, তুমি চেইন সাইরা দিয়া খুইলা আস্তে কইরা দাঁড়ায় গেলা। কুত্তার সাথে তোমার তুলনা তো করতেই মন চায়। এগুলি কি একটা মুসলমান পারেনি এমন চলতে? একটা মুসলমান পারেনি। ভাই, কোরআনের কথা মিঠাও আছে, তিতাও আছে। আপনার কাছে তিতাটা ভাল লাগবে না, মিঠাটাই ভাল লাগবে, আপনি পরিচিত মুসলমান হতে পারবেন না। তিতাও শোনা লাগবে, মিঠাও শোনা লাগবে, ঠিক কিনা? যা কার ডানে বামে নয়, বিয়ে হয়ে গেছে, আল্লাহ পাক নিজে কাজী হইয়া ফিরিস্তাদেরকে সাক্ষী রাইখা আম্মাজান আব্বাজানের বিয়ে হয়ে গেল। শয়তান আদম নবীরে টলাইতে পারে না, ধোকা দিতে পারে না। আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে টলায়া ফলাইছে, ধোকা দিয়া ফলাইছে। কারণ মহিলাদের অন্তর বড় নরম, অল্প কথাই তারা পাগল হয়ে যায়। রাস্তা দিয়া দেখতেছে জটওয়ালা সালার শট গায়, মাথায় সব জট,
হাতের মধ্যে কত সুন্দর লাল শালু ভরা পোশাকে, কিন্তু হাতের মধ্যে চুরি ভরা, হাতের মধ্যে লাঠি লয়া যাইতেছে আর কয় আমার পানি পড়ায় অনেক দোয়াক আছে, যদি কেউ ধরে কয় পুইরা যাবি, জ্বলে যাবি, খবরদার আমারে ধরবি না, শেষ হয়ে যাবি, বংশ শেষ হয়ে যাবে, তোর গোষ্ঠী শেষ হয়ে যাবে। তো একদিন আমরা ধইরা একটারে কামাই দিলাম মাথা বোঝেন, কামাইলাম মনের মতো। মাথা কামায় দেওয়ার পর কই আগে যেরম ছিলাম হেরমই তো আছি, ধ্বংস টংস তো হইলাম না। তার মানিওয়ারা বুঝায় আমরা হইলাম আল্লাহর পাগল। আল্লাহর পাগল যদি হয় মাথার মধ্যে উকুন হইল কেন? আল্লাহর পাগল যদি হয় তার শরীরের থেকে পাটার গন্ধ আসবে কেন? আল্লাহর ওলি যদি হয় তার গায়ে থেকে দুর্গন্ধ আসবে কেন? আল্লাহর ওলির শরীর থেকে তো ঘেরান আসবে, ঠিক নি? কথা বোঝেন না মনে হয়। এজন্য চুল অনেক মহিলারা দেখেন না, দেখেন ওই দৌড়াইছে কই অমুক জায়গায়, এমন জায়গায় গেছে। আমি গেছিলাম আজ থেকে আরো 3 বছর 4 বছর আগে সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতে। ওখানে আজও দেখবেন ড্যাগ আছে, একটা ছাউনি আছে, ছাউনির নিচে ড্যাগ আছে, ওই ড্যাগটা লাল শালু কাপড় দিয়া ঢাকা। লাল শালু কাপড় দিয়ে কি আপনারা কষ্ট পাইতেছেন? এতক্ষণ যা বলছি খুব নাড়া দিছেন মাথা, আর অহন যা বলতেছি মাথা নাড়াইতেছেন না। ব্যাপারটা বুঝলাম না, কি কোন সমস্যা? আরে সমস্যা হোক, আমারে দাওয়াত দিবেন না আগামীতে, এই চিন্তা ভাবনা করছেন, দেন, সমস্যা নাই। কিন্তু সুযোগ যখন পাইছি, মাইকের সামনে যখন আসি, তখন কিছু বইলেই যাইতে হইব। আমার রাগ করলে আমার ক্ষতি নাই, কারণ আল্লাহ বেজার হইলে আমার ক্ষতি। আপনার রাগে আমার কিছু আসে যায় না, আপনার রাগ ঢিলে আমার কিছু আসে যাবে না। হক কথা জানার পরে যারা না বলে তারা গুন্ডা শয়তান, আল্লাহর আদালতে বোবা হয়ে উঠবে। এবার আপনারা বলেন তো, মাজার দিতে পারে, মাজারের কাছে কোনো ক্ষমতা আছে? মেয়ে দেওয়ার, ছেলে দেওয়ার ক্ষমতা কার? আরো আস্তে 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 জোরে বলেন, আল্লাহর ক্ষমতা। হ্যাঁ, তাহলে মাজারের কাছে যায়। ওই ড্যাগের সাথে আমি দেখলাম, ড্যাগের সাথে পেটটারে লাগাই এক মহিলা খালি পেট ডলে। আজীব ব্যাপার, কি হইছে আমি জিজ্ঞেস করলাম সিলেটের সাথী ভাইকে, ও ভাই ব্যাপারটা কি, মহিলায় পেট ডললো কেন? তা কি দেখা যায়? চিত্র দেখে আসতে সরে আসলাম। বলল হুজুর, যার মেয়ে হয় না, ছেলে হয় না, এই ড্যাগের সাথে পেট ঘষলেই নাকি তার মাইয়া ফোলা হয়। আল্লাহর ওলি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আজকে তার মাজার নিয়ে ভণ্ডামি চলে। এমনটা করা যাবে না। মাজারের কাছে ক্ষমতা নাই, কোন পীরের কাছে ক্ষমতা নাই, কোন ব্যক্তির কাছে ক্ষমতা নাই। একটু মহাব্বতের নজরে বলো, বাচ্চা দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর আছে। ও নবীর উম্মত, টাকা দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে বলে, এতবার চাও কেন? আমার কাছে নাই। আল্লাহ কয়, আমার কাছে চাস না কেন? আমার কাছে অভাব নাই, আমার কাছে চা, আমি দিব। দুনিয়ার মানুষ কয় এত দিব কেন? কেন, কি হয়েছে? আমার কাছে আছে, দিছে সরকারি ফান্ড থেকে, প্রতিদিন আমারে দেয়। হ্যাঁ, প্রতিদিন দেয়। আমার ঘরের দরওয়াজার কিনারায় প্রতিদিন আইসা খালি চাও, দাও দাও দাও। বিরক্ত হয় দুনিয়ার মানুষ, নেতা, দুনিয়ার নেত্রী, দুনিয়ার মেম্বার, দুনিয়ার চেয়ারম্যান, দুনিয়ার এমপি মন্ত্রীরা বারবার চাইলে বেজার হয়। আল্লাহ কয়, টাকাওয়ালার কাছে চাইছ টাকা পাস নয়, তুই ওদের থেকে মুখ ফিরাইয়া নিয়া গভীর রাত্রে তাহাজ্জুদে সিজদায় পড়ে কান্নার আওয়াজ দিয়া আমার কাছে বলতে দেরি করবি, আমি আল্লাহর খাজানায় অভাব নাই, গায়েব থেকে আমি আল্লাহ তোকে ভরপুর ব্যবস্থা করে দিব। কই কয়জন যায়? কয়জন শেষ রাইতে যায়? নাক টানে আর ঘুমায়, ফজরের খবর নাই। শেষ রাইতে উঠবে তো দূরের কথা, ফজরেই পড়ে না। তো গন্ধম খাওয়ায় দিছে, অনেক লম্বা কথা। গন্ধম বাবায়ও খাইছে, মায়ও খাইছে, দোনো জনের
বস্ত্র জান্নাতের পোশাক পরে গেছে, পায়খানার ব্যাগ হইছে। জান্নাত তো আর পায়খানা করার জায়গা না, টয়লেট ময়লেট নাই। ওই কোনায় যাইয়া দৌড়াইয়া বাথরুমটা সাইরাই। জান্নাতে তো বাথরুম নাই যে বাথরুম সারা লাগবে। জান্নাতে বাথরুম নাই, বাথরুম সারতে পারবে না। আল্লাহ কয় দুনিয়াটা আমি আল্লাহ বানাইছি পায়খানা করার জন্য, এই জমিনে নয়, দুনিয়ায় যাইয়া পায়খানা করে আস। দুজনকে দুই দিকে ফালায় দিস। হায় 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 লজ্জা, কি করলাম, ভুল করলাম। আল্লাহ আমারে সতর্ক আগেই করেছে, কিন্তু আল্লাহর সতর্ক রাখি নাই, মানি নাই। এখন আল্লাহর দরবারে চোখের পানি ফালায়, দোয়া করে আর বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে দোয়া করে রব্বানা যালামনা, হে রব আনফুসানা, তুমি আমাকে মাফ করে। আনফুসানা জুলুম করেছি নফসের সাথে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি আমারে ক্ষমা করে দাও। ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তুমি যদি আমারে ক্ষমা না করো আমি ধ্বংস হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব, হালাক হয়ে যাব। এই বলে কাঁদলেন। একদিন দুই দিন না, 350 বছর কাঁদার পরে আমার আল্লাহর আরশের আজিমের দিকে তাকায় দেখে আল্লাহর নামের সাথে একটা নাম লটকানো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের সাথে কার নামটা লেখা? আদম নবীর কৌতূহল জাগলো জানার জন্য, কৌতূহল জাগলো জানার জন্য। আল্লাহকে প্রশ্ন করে, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া? আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। ও আল্লাহ গো, তাহলে ওই মুহাম্মাদের নামের উসিলায় আমারে মাফ করে দেন। আল্লাহ কয়, আমার হাবিবের উসিলায় আদম তোমারে ক্ষমা করে দিলাম। এবার আদম পয়গম্বর আর হাওয়া আলাইহিস সালাম এক জায়গায় আল্লাহ মিলিত করাইয়া দিল। প্রতি বছর সন্তান হয় দুটো করে, একটা ছেলে একটা মেয়ে, একটা মেয়ে একটা ছেলে। মানুষ বাড়তে আরম্ভ করলো। আদম পয়গম্বরকে আমার আল্লাহ কর্মসূচি দিল। মানুষ বানাইছে আমার আল্লাহ, কি দিয়া বানাইছে? মাটি দিয়া। মিনহা খালাকনাকুম, মানুষ বানাইয়া আল্লাহ কর্মসূচি দিল। এক নাম্বার কর্মসূচির নাম আমানতু বিল্লাহ। এক নাম্বার কর্মসূচির নাম হলো ঈমান। আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। এক নাম্বার কর্মসূচির নাম গায়েবের উপরে বিশ্বাস করতে হবে। ও ভাই যুবক, একটু মহাব্বতের দিল থেকে জিহ্বা নাড়ায় বলো, আমরা যে নামাজ পড়ি আল্লাহরে দেখিনি? আরো জোরে বলেন। যাকাত দেই আল্লাহরে দেখিনি, কিন্তু আল্লাহ আমাদের দেখে নাকি দেখে না? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। তার মানে তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহরে দেখো। এই খেয়াল যদি তোমার মধ্যে পয়দা না হয়, তুমি এমন ভাবে ইবাদত করো আল্লাহ তোমারে দেখে। আল্লাহ আমাদের দেখে, এই জন্য আমরা গায়েবের উপরে বিশ্বাস করি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গায়েবের উপরে বিশ্বাস করি, অদৃশ্যের উপরে বিশ্বাস করি। নামাজ পড়ি আমরা, আল্লাহরে বিশ্বাস করি না। ইমানদারেরা যাকাত দেয়, আল্লাহরে বিশ্বাস করি না, আল্লাহরে দেখি না, তারপরও আমার আল্লাহ মানি। কষ্ট হইতেছে? হ্যাঁ, তাহলে আবার বলেন আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, আরো জোরে বলেন। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে
জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দাঁড়ায়, মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান মুসলমান, আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। সাদা হাও কিবা কালো হাও, দেখো রক্ত তোমার লাল, সুখী হাও কিবা দুঃখী হাও, রেখো ঈমান নির্ভেজাল। তুমি সাদা হাও কিবা কালো হাও, দেখো রক্ত তোমার লাল, সুখী হাও কিবা দুঃখী হাও, রেখো ঈমান নির্ভেজাল। কাছের হাও কিবা দূরে হাও, তবু কাবাই তোমার ঘর, সোনারে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির, হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক, ছুটে যাও আগে ধুরুবার বেগে জিহাদের ময়দান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। খারাপ লাগে? আবারও মাথা ঝুলায়। খারাপ লাগে? ভালো লাগে। ভালোর শেষ কোথায়? বলে নাই, শেষ নাই। কারণ কোরআনের বয়ান হাদিসের বয়ানের ভালোর শেষ নাই। যত করবে তত মজা বাড়বে, ঠিক না? আল্লাহ ওকে আমাদের ময়দানে জান্নাতের মধ্যে ঢুইকা জান্নাতীদেরকে বলবে চাহিদা আসেনি? কয় কি কন্যা না কন, চাহিদার শেষ নাই। আল্লাহর কুদরতি কণ্ঠে কোরআনের সূরা আর রহমানের তালাওয়াত হবে, আল্লাহ নিজে তেলাওয়াত করবে। আল্লাহর তেলাওয়াত শোনার পর সবাই বলবে ও আল্লাহ তোমারে দেখা তো খুব মজাই লাগে। এই অল্প সময়ের মধ্যে হঠাৎ করে দেখবে জান্নাতীরা আল্লাহ গায়েব হয়ে গেছে, বিদায় হয়ে গেছে, আল্লাহর সামনে নাই। হায় হায় হায়, কি দেখলাম কি দেখলাম। আল্লাহর কুদরতি কণ্ঠের তালাওয়াতে দুলতে 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 সবাই বেহুশ হয়ে পড়ে যাইবে। হঠাৎ করে আল্লাহ গায়েব হয়ে যাবে। হঠাৎ আবার ঘুম থেকে উঠবে, সজাগ হবে, ওই ফেরেশতারা আমার আল্লাহ কই?
যেই আল্লাহর জন্য আমি এত পাগল ছিলাম, ওই আল্লাহকে তো আমার দরকার, একটু সময় দেখা দিয়া কোথায় লুকায় গেল? ফেরেশতারা বলবে একটু সময় নয়, ৭০,০০০ বছর এক দেখায় কেটে গেছে। যারা জেলে থাকে, জেলে এখন সময় কাটে না, বছর যায় সময় কাটে না, যুগ যায় সময় কাটে না, কারণ কষ্টের দিন কাটে না, সুখের দিন কোন জায়গা দিয়া যায় টেরও পাওয়া যায় না। সুখের দিন হঠাৎ চলে যায়, কষ্টের দিন আর যেতে চায় না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই দেশের জন্য আপনার মায়া আছে না নাই? আসতে কোন কেন? কম না বেশি? যাক, আল্লাহ আমাদের মাতৃভূমি, জন্মভূমি ৫৬,০০০ বর্গ মাইলকে আল্লাহর কুদরতি হাতে হেফাজত করেন। যে যেই দলেই করেন করেন, কিন্তু দেশের জন্য, দশের জন্য আমাদের সকলের চোখ কান খোলা রাখতে হবে ইনশাআল্লাহ। আমাদের চোখ কান খোলা রাখতে হবে। কেন? এই যে ভারতে মিডিয়ার যতগুলি মিডিয়া আছে, অনেক ক্ষেত্রে অনেক মিডিয়া, এর মধ্যে একটা আছে রিপাবলিক বাংলা। তো রিপাবলিক বাংলায় কি কয়? ওরা যদি ১০০ কথা কয়, তাহলে ১০০ কথা বললে সেটাই ৯৯টাই মিথ্যা। আপনারা যারা বিশ্বাস না করেন, আপনারা আজকে রিপাবলিক বাংলা ঢুকবেন, ইউটিউবে ঢুকবেন, ঢুইকা সব খবরগুলি দেখবেন, ৯৯টা কথা বলে মিথ্যা, একটা কথাও সত্য আসে না। যাই হোক, কামান বিমান অস্ত্র ট্যাঙ্ক বোমাগো বেশি, এরা বাংলাদেশ রাখবে না, উড়াইয়ে দেবে। আমরা কই উড়াইয়ে দেবে, দেখবা আমগো যদি ক্ষমতা থাকে আমরাও এর প্রতিরোধ করব, আগে দেখি কি হয়। আমরা তো বাঙালি জাতি, বাংলাদেশের জনগণ মরতে শিখছি, মরতে জানি, দেশের জন্য জীবন দিতে জানি। দেশের জন্য জীবন দিয়েছে, এখনও দিচ্ছে, ভবিষ্যতেও দিবে। তারপরও এই দেশের দিকে একটা নজর দিয়া ১ ইঞ্চি মাটির উপরে খাপলা দিলে সাথে সাথে তাদের হাতের কবজি আমরা এদেশের তাওহীদি জনতারা কেটে দিব ইনশাআল্লাহ। সব কথা সব সময় বলা যায় না, বলিনি। আজকে আয়াত যেই তেলাওয়াত করেছি, ঠান্ডা মাথার ওয়াজ কইরা গেলাম। আপনারা কি ওয়াজ আরো শুনতে চান? মোর ওয়াজ শুনবেন আপনারা? এইবার কইব যে মনে হয় হুজুর বরিশাল তো নাই, অতক্ষণ আর বরিশালের কথা শোনে না, কয় গাজীপুরের কথা কইতাছেন। বরিশালের কথা তো মুইও জানি না ভালো হরিয়া। তো যাক, শোনেন, এদিকে তাকান আমার দিকে। ফাঁকা হইল কেন জায়গা? হ্যাঁ, এটা গেল কই? কিসের আসবে? কই গেছে? পেশাব করতে? এই তো, এই তো, নাকি 2 আঙ্গুলের কাজ সারতে? আরে যেমনেই যাক, যদি আসে মনে করবেন আবার গেছে জরুরত সারতে। এটাও তো জরুরত, 2 আঙ্গুলের মাঝখানে ঢুকাইয়া যে টান শুরু করে, এটাও তো একটা জরুরত। কারণ আর নেশায় ধরছে, নালে আরে মানানো যাবে না, রাখা যাবে না। কারণ এমন ঝামেলা, যেই খানাটা কোরমা পোলাও জর্দা ফেনি বাথরুমের মধ্যে যাইয়া খায় না, নাকের মধ্যে মাস্ক পইরা যায়, এইভাবে রুমাল লাগায় যায়, কারণ দুর্গন্ধ। কিন্তু কিছু আহাম্মকের দল বাথরুমের মধ্যে যাইয়া যাইয়া বিড়ি টানে, বিড়ি। জিজ্ঞেস করা হয় কি ব্যাপার, বাইরা বইয়া খাইলেন তাতে হয় না, ভিতরে বইয়াও টানেন কা? কয় আমি যদি বাথরুমে বিড়ি না টানি পায়খানা ক্লিয়ার হয় না। আমি চিন্তা করলাম কত বড় আলেহা MBBS ডাক্তারের ফতোয়া। মাদ্রাসা চলছে, চলবে নাকি? হুজুরে আইছে,
হ্যাঁ, ও মাশাআল্লাহ। তা আমার এতক্ষণ বয় রাখলেন কা? ভাইরা আমার, এই মাদ্রাসা ছাত্র 2 জন পাগড়ি নিল না, কত এই এলাকার জন্য কত বড় একটা নেয়ামত মাদ্রাসা, এগুলি বুঝবেন। ওই খালি ডাকেন, বাপা মরে গেছে হুজুর খতম পড়ান, নিজের খতম যে নিজের পড়া লাগে এইটা ভাইবাও তো অন্তত পক্ষে একটা ছেলেরে মাদ্রাসায় দেওয়া উচিত, একটা মেয়েরে মাদ্রাসায় দেওয়া উচিত, নিজের ভাবা তো উচিত। তো আমারও তো মরণ হবে, তো আমার জানাজাটা আমি ভাড়া কইরা হুজুর এইটা পড়া মুখা, আমার নাতি আমার জানাজা পড়বে, আমার ছেলে আমার জানাজা পড়বে। তো এমন যদি অঙ্গীকারবদ্ধ হতাম তাহলে ভাড়াটিয়া মৌলবি দিয়া এত জানাজা পড়া লাগতো না। আপনি এই চিন্তা করতে পারেন না যে না পোলারে পারি নাই, নাতিরে পড়ামু, একটা হাফেজ বানাই, 5টা ছেলে কয় একটা ডাক্তার বানাম, ডক্টর বানাম, ইঞ্জিনিয়ার বানামু। কিন্তু মাদ্রাসায় পড়াইয়া একজন আলেম বানাবে এটা চায় না, কারণ মাদ্রাসায় ধনীর পোলাপান পড়ে না, মাদ্রাসায় নাকি গরিবের পোলাপান পড়ে। এই জন্য হে ধনী দেখা মাদ্রাসায় পড়ায় না, হে ধনী মানুষ। ও ভাই, আমি প্রায় সময় বলি, আজও বলে যাই, গুলশানে বাড়ির অভাব নাই, টাকার অভাব নাই। ও ভাই, কত টাকা ব্যালেন্সে আছে নিজেও জানে না, কিন্তু তার মধ্যে যদি নামাজ না থাকে, নবীর সুন্নাত না থাকে, আখেরাতের কোনো আমল না থাকে, আমি বলি ওর মতো ফকির আখেরাতে আর কেউ নাই। দুনিয়ার জমিনের মধ্যে রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, দিন মজুরওয়ালা, ঠেলাওয়ালা মানুষটা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনের পথে চলে, হক হালাল ভাবে চলে, ওর মতো আখেরাতে ধনী আর কেউ হবে না। শেষ কথা ভাই, মাদ্রাসা চলছে, মাদ্রাসা চলবে ইনশাআল্লাহ। বলেন আপনারা দানের হাত বাড়ালেও চলবে, না বাড়ালেও কে চালাবে? কে চালাবে? আল্লাহ চালাবে। তবে আপনারা দিলে একটু ভালো চলবে, ছাত্ররা একটু ভালো খাইতে পারবে, ভালো জায়গায় ঘুমাইতে পারবে। ও ভাই, কত ছেলে আছে এতিম, বাপ নাই মা নাই, এতিম এতিম, এরা কান্দে, ছুটি মাদ্রাসা ছুটি হয়ে গেলেই কান্দে। কেন? সবাই আব্বা আম্মা আসে আমারে নিয়ে যায়, আমার আব্বাও নাই, আমার আম্মাও নাই, আমারে কেউ নিতেও আসবে না, চোখের পানি ফেলায় কান্না করে, আয় আমার বাবা নাই মা নাই। এই এতিম ছেলেটার পাশে দাঁড়ায় যাও, আইসা বলবা, বাবা কে বলছে তোমার মা বাবা নাই? আমি তোমার বাবা, চিন্তা করবা না, আমার বাসায় চলো, ছুটি হয়ে গেছে, বাসায় যেতে পারবা না, কে বলছে? আমার বাসায় যাও, আজ থেকে তুমি আমারে আব্বা বলে ডাকবা। ছেলেটা খুশি হয়ে যাবে। যদি তারে একটু ভালো মন্দ খাওয়ান, আল্লাহ খুশি হয়ে যাবে। এতিমের পাশে দাঁড়ান, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। ও ভাই, মাঝে মধ্যে কোরআনের পাখিদেরকে পাইলে, ছাত্রদেরকে পাইলে, ও ভাই কিছু মজা কিনিয়া দিবেন। এই তোরা তো ছোট মানুষ, এদিকে আয়। আপনার যদিও 10 টাকা, 20 টাকা, 50 টাকা খরচ হবে, আপনি যদি ওদের হাতে একটা কমলা কিনিয়া দিতে পারেন, আপেল কিনিয়া দিতে পারেন। আপনার বাবা নাই মা নাই, কবরে চলে গেছে, এদেরকে যদি আপনি আপ্যায়ন করেন, মোহাব্বত করেন, কসম আল্লাহর, আর যদি এরা দোয়া কইরা দেয়, আপনার বাবার কবরে আযাব থাকবে না, মায়ের কবরে আযাব থাকবে না। আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ কইরা কবর জান্নাতের বাগান বানায় দেবে। এই চিন্তা ভাবনা করিয়া চলেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। লম্বা কথা নয়, এখানে আজকের মোহাব্বতের নজরে, ওই যে আমি বলছিলাম, এমন একজন বক্তা আছে, যেই বক্তা চোখে দেখে না, অন্ধ, সে আবার মাওলানা, সে আবার হাফেজ। আল্লাহর কি কারিশমা দেখছেন নি? দেখছেন আল্লাহর কি কারিশমা? তিনি আসবে। ও ভাই, আমাদের গুনার অভাব নাই, চক্ষু দিয়াই তো সব গুনাহ হয়। চোখ দিয়েই তো সব গুনাহ হয়। চোখ দিয়া দেখে, আগে নজর করে, পছন্দ হয়নি, এই গুনার কাজটা পছন্দ হয়নি, পছন্দ হইলেই শুরু করে। চোখ দিয়ে শুরু হয় গুনাহ, দেখা শুরু, ওখান থেকেই গুনাহ শুরু। কিন্তু যিনি বয়ান করবে, জীবনে কোনোদিন চোখের গুনাহ করে নাই,
হায় হায়, আল্লাহর বান্দাকে আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এর আগে আমি কিছু কথা বলতেছি, ডিস্টার্ব মনে করবেন না। কোন আল্লাহর বান্দা আছেননি হুজুর আমার মা নাই, আমার বাবা নাই, ওই মা বাবা কবরে চলে গেছে, ওই মা বাবার কবরের জন্য আমি কিছু সামানা পাঠাই, এই মাদ্রাসার জন্য কেউ উঠবেন না, হুজুরে আসবে দোয়া, হুজুরে কিছু সময় কথা বলে দোয়া করবে, আমিও এখান থেকে বিদায় হব। বিদায় হওয়ার আগে বলি, কোন আল্লাহর বান্দা আছেন হুজুর আমি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিলাম, 5,000 টাকা দিলাম, 2,000 টাকা দিব, 1,000 টাকা দিব, কে আছেন? একটা মানুষ বলেন সর্বপ্রথম। আমি আগেই ফজিলত বয়ান করেছি, মা বাবা যার নাই কবরে চলে গেছে, 1,000 টাকা টাকা না, এখন চক্ষু বন্ধ হয়ে গেলে ব্যাংক ব্যালেন্সের